ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন বছরে নতুন দিনে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। হঠাৎ করে আমার বাবার বাড়ি থেকে একটা এমার্জেন্সি কল এসেছে, তাই বাবার বাড়িতে এসেছি। আপনারা দেখলেন আমি বাসে করে কোথায় যাচ্ছি। মনটা অনেক খারাপ। আসলে যাওয়া কোনো আনন্দের যাওয়া নয়। যেসব আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমি কেন এমার্জেন্সি করে আমার বাবার বাড়িতে যাচ্ছি। আমি মাত্র ৫ দিন হলো নোয়াখালীতে এসেছি। ৫ দিন পরে আবার আমার বাবার বাড়িতে যেতে হচ্ছে। আর আপনারা এই যে আয়োজনগুলো দেখছেন, এগুলো আমার বাবার বাড়িতে আমার আব্বার জন্য ইউনুস খতম করে নেওয়া হচ্ছে। আমার আব্বা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, সেজন্য ইউনুস খতম করে নিচ্ছে। আমি তো একটাই মেয়ে, যার কারণে আমাকে আসতে হলো। লং জার্নি হলেও কিছু করার নেই, বাবা তো বাবা বলে কথা। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আপনারা যে পিঠার আয়োজন দেখলেন, এগুলা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ, উনি পিঠা বানিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি এদিকে আমার আব্বার অনুষ্ঠান শেষ করে আবার নোয়াখালীতে এসেছি। আসলে নাহলের বাবা সহ আমরা দুজনেই গিয়েছিলাম, অনুষ্ঠান শেষ করে আবার দুজনেই ফিরে এসেছি। মাত্র ৫ দিন হলো নোয়াখালীতে এসেছিলাম। ৫ দিনের মধ্যে আর তেমন কোনো কাজ করতে পারিনি, বাজারও করা হয়নি। আসলে ৩ মাস আব্বার অসুস্থতার জন্য আমি বাবার বাড়িতে ছিলাম, যার কারণে বাসার অবস্থা খুব খারাপ ছিল। আপনারা তো বোঝেনই, মেয়ে মানুষ বাসায় না থাকলে বাসার কী হাল হয়। ৫ দিন এগুলা কাজ করেছি। আর আবার বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়ি থেকে এসে টুকটাক কিছু বাজার করার ছিল, সেগুলো করে নিয়ে এসেছে। আর সেই বাজারগুলো গুছিয়ে রাখছি। আসলে বাজারগুলো গুছিয়ে না রাখলে আমার কিচেনটা অনেক ছোট, রান্নাবান্না করতে অনেক অসুবিধা হয়, যার জন্য বাজার গুছিয়ে রেখে তারপর দুপুরে রান্নাবান্না করব। এগুলা হচ্ছে খোলা চানাচুর। নোয়াখালীতে এই চানাচুরগুলো খেতে অনেক মজা। আর শীতের দিনে নাহলের বাবা, আমরা দুজনই মুড়ি মাখা চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করি, যার কারণে এই চানাচুরগুলো আমরা এনে রাখি। তাই চানাচুরগুলো বয়ামে ঢেলে রাখছি আর ময়দাগুলো একটা পটে রাখছি। মোট কথা কোনো বাজারই ছিল না। বাজারগুলো ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি। আমার ছেলে চকলেট পছন্দ করে, তার বাবা যাওয়ার সময় সে চকলেট আনতে বলেছিল। ছেলে অনেক দিন পর এসেছে বাসায়, সেজন্য তার বাবা চকলেটের বয়াম ধরে কিনে এনেছে। বাজারগুলো গুছিয়ে নিয়ে এদিকে ভাবলাম সকালবেলা বিছানাটা গুছিয়ে নেই। বিছানাটা গুছিয়ে নিয়ে রুম ঝাড় দেব, তারপর দুপুরে রান্না বান্না করব। বিছানাটা গুছিয়ে নিলে, রুম ঝাড় দিলে মনে হয় অনেকটাই কাজ কমে গেছে, রুমটা অনেক গোছানো লাগে। আর বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে রুমটা অনেক এলোমেলো লাগে। আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক পরবর্তীতে আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে। আর এইদিকে ডাইনিং টেবিলটাও খুব এলোমেলো হয়ে আছে। আসলে মেয়ে মানুষ না থাকলে বাসার খুবই খারাপ অবস্থা হয়। ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। টেবিল রানারটা নতুন। টেবিল রানারটা আপনাদের কাছে কেমন লেগেছে? টেবিল রানারটা দিয়ে গুছিয়ে নিলাম।
আসলে আমরা তেমন কোনো দামি ফার্নিচার করিনি, কারণ আমাদের অনেক দূরে বাড়ি, এগুলা নিয়ে যেতে অনেক কষ্ট হবে। শুধু আমাদের চলার মতো হলেই হবে। এদিকে দুপুরে রান্না বান্নার জন্য গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব লাউ চিংড়ি আর দেশি মুরগি, কারণ আজকে অনেক কাজ আছে, যার কারণে দুইটাই তরকারি রান্না করব। আর আমরা দুইজন মানুষ, একটু তরকারি হলেই হয়ে যায়, আর না হলেও তো বেশি খেতে পারে না। ছোট মানুষ, আমরা যা রান্না করি তারই মধ্যেই ওর হয়ে যায়। আর নাহলের বাবাও বেশি খেতে চায় না, রাতে কম খায়, দুপুরে একটু পেট ভরে খায়, তাই অল্প একটু তরকারি হলেই হয়ে যায়। আর এইদিকে দেখেন সন্ধ্যার সময় নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, বেশি জোরে না, ধীরে ধীরে, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি আমার অনেক পছন্দ। তারপর অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। তারপর রাতের জন্য ভাবলাম একটু মাছ ভাজি করি। তেলের মধ্যে এভাবে একটু লবণ দিলে মাছটা লেগে যায় না। এগুলা হচ্ছে সরপুঁটি মাছ। এই মাছগুলো ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। আর নাহলের বাবাও ভাজি মাছ পছন্দ করে, আমিও পছন্দ করি, নাহলও খেতে পছন্দ করে। শীতের দিনে রাতে গরম গরম ভাত আর মাছ ভাজি আর দুপুরের একটু তরকারি আছে, এগুলা দিয়েই রাতে হয়ে যাবে। নাহলের বাবা আবার বাসি তরকারি খেতে চায় না। মাছ ভাজি করে কিছু থালা বাটি জমেছিল, এগুলা একটু ক্লিন করে নিচ্ছি। থালা বাটিগুলো ক্লিন করে নিয়ে তারপর নাহলকে একটু রাতের খাবার খাইয়ে দিব। ওর বাবা আসলে ওর বাবার সাথেও খায়। আসলে আমি জানি ছেলেরা মা ভক্ত হয়, আর আমার ছেলে হয়েছে বাবা ভক্ত। ও ওর বাবা ছাড়া কিছুই বোঝে না। আমার ছেলের সাথে আমি না থাকলে ওর বাবা থাকলে চলবে, ও একবারও মার কথা বলবে না। ওর বাবা পাশে থাকলে ও অনেক খুশি থাকে, কিন্তু আমি পাশে না থাকলেও চলবে, ওর বাবা থাকলেই হবে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।